দুষ্টুর সাথে রোহানের সম্পর্কটা কত দূর এগিয়েছে তার প্রমাণ তোমার হাতের কাছেই আছে। নিশ্চয়ই দুজনকে অকন্তি মেসেজ করেছে। একবার দেখে নিতে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তারপর আজ কেমন আছেন স্যার? ভালো। গুড, ভেরি গুড। নাও এবার চটপট উঠে পড়ে স্যুপটা খেয়ে নাও। স্যুপ? না না, আমি স্যুপ খাবো না। আচ্ছা, তুমি স্যুপটা না খেলে খালি পেটে ওষুধগুলো খেতে পারবে? দেখো, জেদ করে না। চলো চলো চলো, উঠে পড়ো উঠে পড়ো। ইটস ওকে। বাবা, এমন মান করছো যেন বাসুর ঠাকুর আমার। মনেই হচ্ছে না যে তুমি আমার বর। অনেক হয়েছে, চলো। স্যুপটা ঠান্ডা হয়ে যাবে, জলদি জলদি ঠান্ডা হয়ে যাবে। চলো, হাঁ করো। দেখুন, আমি নিজে খেয়ে নিচ্ছি, আপনাকে খাওয়াতে হবে না। খাইয়ে দিতে হবে না। জানি জানি তুমি নিজে হাতে কত খেতে পারো। অনেক হয়েছে, প্লিজ অনি, এবার কিন্তু খুব বকা দেবে। চলো চলো চলো, হাঁ করো হাঁ করো, খেয়ে না খেয়ে না, চলো চলো চলো, প্লিজ অনি, হাঁ করো। দ্যাটস লাইক আ গুড বয়। চলো 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 চলো, ওষুধ খেতে হবে, চলো। মা, গতকাল সন্ধ্যের ঘটনাটা না এখন আমার কাছে নাইটমেয়ারের মতো লাগছে। কি কাণ্ড করলো বলো তো তোমাদের পয়মন্তী, মানে দুষ্টু। বড় বৌমা বুঝলি একদম ঠিক কথা বলেছে। মেয়েটার না মাথায় কোনো গন্ডগোল আছে, বুঝলি। হয় হয়, অল্প বয়সে স্বামী মরে গেলে না ওই রকম হয়। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। মানে কি মনে হচ্ছে তোমার? মানে যেভাবে দুষ্টু রোহনকে নিজের স্বামী বলে দাবি করছে, তাতে আমার মনে হয় ওর দিকটাও একটু ভেবে দেখা দরকার। এটা তুমি কি বলছো ছোট বৌমা? হ্যাঁ, আরে মেঘা যে রোহনের বউ, সে তো তার সব প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছে। হ্যাঁ, মানছি মা, আমি মানছি ও সমস্ত প্রমাণ সঙ্গে করে নিয়েই এসেছে, কিন্তু সেই প্রমাণগুলো তো প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। মানে তুমি কি বলতে চাইছো বলো তো জুই? তুমি বলতে চাইছো যে দুষ্টু ঠিক, মেঘা রোহনের স্ত্রী নয়? তুমি ভুল করছো। কে ঠিক কে ভুল এই বিচারে আমি যেতেই চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ঠিক ভুল বিচারে আমাদের একটু নিরপেক্ষ হওয়া দরকার। শুধুমাত্র মেঘার দাবিটাকেই একেবারে সত্যি বলে না মেনে নিয়ে কেন দুষ্টু একই দাবি করছে, সেটা আমাদের একটু ভেবে দেখা দরকার। দেখো জুই, আর কিচ্ছু ভাবাভাবি নেই। দেখলে তো, দুষ্টুর শাশুড়ি নিজে বলে গেলেন যে ওর নাকি মাথা খারাপ। তারপর যে বিশ্রী কাণ্ডটা দুষ্টু ঘটালো, তার জন্য উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে গেলেন। হ্যাঁ ঠিকই তো। আর শুধু শাশুড়ি কেন, ওর যা হতো বললো, স্বামী স্বামী করে মেয়েটার মাথাটা নাকি খারাপ হয়ে গেছে। মা, আমি আপনাদের সমস্ত যুক্তি মানছি, কিন্তু দুষ্টুর এই যাকেও তো আমার বড় সন্দেহজনকই লাগলো। দেখো জুই, প্লিজ আর কাউকে সন্দেহ টন্দেহ করো না। বড় অশান্তির হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। তুমি নিভে যা আগুনকে আর উস্কে দিয়ে জ্বালিও না, একটু শান্তি দাও আমাদের। বাবা, উফ। আজকের শান্তি বজায় রাখতে গিয়ে যদি জানতে পারো যে দুষ্টুর ওপর একটা চরম অন্যায় হয়েছে, তখন কি করবে? তখন পারবে নিজেদেরকে ক্ষমা করতে? বলো। অসম্ভব। বড় বৌমার চোখকে ফাঁকি দেয়া অত সহজ না। দুষ্টু না,
মেঘাই রোহনের বউ। এ কি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল? আমার মনে তুই হঠাৎ চলে এলি, বলিস নি তো কিছু যে আসবি। নিজের বাড়িতে আসবে সেটা আবার বলার কি আছে, বরং বললেই তো আমাদের সারপ্রাইজটা মিস হয়ে যেত। একদম ঠিক বলেছো। আর দেখেছো তো আমি ঠিক সময় বেছে বেছে চলে এসেছি তোমাদের লাঞ্চ টাইমে। ভালো করেছিস, খুব ভালো হয়েছে। এসেই গেছো যখন তখন বসে পড়ো, একসঙ্গে খেতে দিয়ে দিই। দেরি হয়ে গেল। কিরে কখন এসছিস? এই তো এক্ষুনি। আছিস তো? রাত্রে কিন্তু জমিয়ে গল্প হবে। না রে বড়দা, আজকে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে আজকে। এই তুই কি করিস বলতো? ভালো লাগে এরম করে আসে কেউ বল? ও মা, মুন্নি মা কেমন আছো মা? তুই কেমন আছিস বল? ভালো। একা মানে শুভ কোথায় আসেনি? কি যে বলো না তুমি, শুভকে আমি এখন কোথায় পাবো? ও তো অফিসে গেছে। আচ্ছা মা, সবাই তো আছে, দুষ্টু কোথায় গো? আমি তো ওকে দেখতে পাচ্ছি না। দাঁড়া, আমি ওকে ডাকি। হ্যাঁ দাঁড়া, শোন না, বলছি যে না, আমি কোনো কথা শুনবো না। আমি আগে দুষ্টুকে ডাকবো, তারপর। দুষ্টু, দুষ্টু এক্ষুনি আসবে, বলো কোথায় আছে ও? দুষ্টু। মা, এটা কি কি পড়েছে মা? ও মা, মা তুমি থাকতো। কি গো দুষ্টু, তোমার কপালে কি হয়েছে? কেটে গেছে? ও কিছু নয়, সামান্য একটুখানি, কিছু হবে না। মা তুমি এটা কিন্তু একদম ঠিক করোনি মা। দুষ্টুকে এইভাবে দেখা যায় না, অন্তত আমি দেখতে পারি না। কেন? সাদা রংটা কি খারাপ? সাদা তো শুদ্ধতার প্রতীক, শান্তির প্রতীক। আর শান্তির দূত হিসেবে সাদা পায়রা ওড়ানো হয়, জানো তো? আচ্ছা, এ কি তোমরা কি সবাই এখানে দাঁড়িয়ে আমার লেকচার শুনবে? মুন্নি, তুমি তো কতদিন পর এলে। চলো চলো খেতে বসবো। কি হলো, এসো। না, তুমি এই চেয়ারটাতে বসো, আমি ওটাতে বসছি। কি হলো, কি? বসো। আমিও বসছি, তুমি আগে বসো, আমি বসছি। তোমরা খাওয়া, আমি আসছি। ও মা, তুই খেয়ে বেরোবি না? আমার খাওয়া হয়ে গেছে না। এটা কি ব্যাপার দুষ্টু? এখানে কি বসবে? আমি বসবো। কেন, চেয়ার টেবিল কি দোষ করেছে? বর্দা, চেয়ার টেবিল কোনো দোষ করেনি, আমি এমনি বসতে। দেখো দুষ্টু, তোমার এই সাদা সাজ আমি নিতে পারছি না। এর উপরে দয়া করে আর কিছু করো না। আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ বিধবার আচার অনুষ্ঠান মানতে উঠে পড়ে লেগেছো কেন হঠাৎ? হ্যাঁ, কার হুকুমে? মার হুকুমে তো? হ্যাঁ মা, তুমি কি ওকে বলেছো সব? বর্দা, মা আমাকে কিছু বলেনি। তোমার নিজের ডিসিশন এটা। আমি যেন দ্বিতীয়বার এই জিনিস না দেখি। যাও সবার সঙ্গে গিয়ে বসো। বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো।
হয়েছে গো? মেনু বলতে ওই ডাল, আলু পটলের তরকারি আর মাছের ঝাল করেছি। মাছের ঝাল? বাহ, তাহলে তুমি আমাকে প্রথমে মাছের ঝালটাই দাও। দিচ্ছি। বিধবাকে মাছ খেতে নেই, সেটা একটা বাচ্চাও জানে, আর তোমরা সেটা জানো না। মেজো বৌমা, দুষ্টু কি করবে না করবে, কি খাবে না খাবে, সেই ব্যাপারে তোমার কোনো ঢোকার দরকার নেই, সেটা আমরা বুঝবো। দরকার আছে বাবা। দুষ্টু এই যে বিধবা সাজলো, সেটা কি শুধু লোক দেখানোর জন্য? হ্যাঁ, আর বাড়িতে বসে মাছ মাংস সব কিছু চলবে? হ্যাঁ চলবে, তবে সেটা চোখের আড়ালে নয়, সকলের চোখের সামনে। তাহলে তাহলে দুষ্টু এরকম সাদা শাড়ি পরে নাটক করার কি দরকার ছিল? দুষ্টু কোনো নাটক করেনি বুঝে, মা বলেছিল সেই জন্য দুষ্টু সাদা শাড়ি পরেছে, আর অন্য কোনো কারণ নেই। ও, মা ওকে সাদা শাড়ি পরতে বললো তাই পরে ফেলল, এদিকে মা ওকে মাছ খেতে বারণ করলো। দেখুন বাবা, যদি নিয়ম মানতেই হয় তাহলে পুরোটা মানা উচিত, নইলে নয়। তোমার মতের কথা আর বলো না মেজো বৌদি। তোমার মতে তো বুড়ো শ্বশুরকে হাজত পাশ করানোটাও কোনো অন্যায় নেই। আর দুষ্টুর এই বিধবা সাজটাকে নাটক বলছো? কোন লজ্জায় বলছো তুমি? নাটক তো তুমি করেছো, বিষ খেয়ে হাসপাতালে গিয়ে পড়েছে। শাট আপ! শাট আপ বলে দিচ্ছি। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার একটাও বাজে কথা শুনতে আমি রাজি নই মুন্নি। এই শোনো, তোমার এই লাল চোখের ভয় না একদম আমাকে দেখাবে না। চোখের ভয় মেজদা পেতে পারে, অন্য জায়গায় গিয়ে দেখাও। আমি অন্তত তোমার চোখকে ভয় পাই না। কি হয়েছে রে মুন্নি? বিশাখা, তুমি এখানে কি করছো? কি আর করবি মেজদা? তোর বউয়ের যা ধর্ম, বাড়ির সবার পেছনে লাগা, তাই করছে। শোনো শোনো, ভালো করে শোনো। তুমি তো সবসময় আমার দোষে দেখতে পাও, এখন ভালো করে এদের কথাগুলো শোনো। কিরকম আমাকে ছ্যাঁকা দেওয়া কথা বলছে। ঝামেলা কিন্তু তুমি শুরু করেছিলে বিশাখা। না, আমি ঝামেলা করিনি, আমি প্রতিবাদ করেছি। একটা বিধবা বউ বাড়িতে বসে মাছের ঝাল দিয়ে ভাত খাবে, সেটাই কোনো দোষ নেই। বিশাখা, দেবু, তুই তোর বউকে কিচ্ছু বলতে পারিস না? তোর মেরুদণ্ড কি ভেঙে গেছে? হ্যাঁ, গেছেই তো। সে কথা তো আমরা সবাই জানি বাবা। ওর যদি মেরুদণ্ডটা সোজা থাকতো না, তাহলে আজ মেজো বৌদি এতবার বাড়তে পারতো। কিছু দেয় না। শোনো, ভালো করে এদের কথাগুলো শোনো। এরা তোমাকে কি সম্মানের দৃষ্টি দিয়ে দেখে, এটা ভালো করে শুনে না। ও আর কি দেখবে নিজের চোখে? ওর নিজের সম্মান তো নিজের দোষেই হারিয়ে ফেলছে। আর এই যে একটা কথা তোমাকেও বলে রাখো, কান খুলে শোনো। দুষ্টুর মাঝখানে নিয়ে কথা বলতে আসো কোন লজ্জায় তুমি? তুই চাইলে না তোমাদের দুজনকে জেল খাটাতে পারত। দুষ্টু আমাদের জেল খাটাতে পারত? হ্যাঁ পারত। তোমার বিষ খাওয়ার নাটকটা নিয়ে দুষ্টু যদি পুলিশের কাছে কমপ্লেন করতো না, তাহলে বুঝে যেতে তুমি কত ধানে কত চাল। আর তারপর বাবার তলিন জাল করার মতো একটা মহান কর্মও ছিল তোমার জন্য। শোনো, আজ যে এই বাড়িতে তুমি আর তোমার বর মহাল তবিয়াতে আছো না, সেটা শুধুমাত্র দুষ্টুর দয়, শুধুমাত্র দুষ্টুর দয়, বুঝেছ? আমরা এই বাড়িতে আছি না আমাদের অধিকার। দীপু, মেজো বৌমাকে নিয়ে তোদের ঘরে যা, আর একটা কথাও আমি এখানে শুনতে চাই না। বিশাখা, ঘরে চলো। যাচ্ছি, তবে এই যে সকলে মিলে আমাকে এভাবে অপমান করলো না, আমি এটা কোনোদিনও করছি না, কোনোদিনও। ভীষণ বাজে খেতে ওষুধটা। তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তাড়াতাড়ি সব বাজে ওষুধগুলো একটু খেতে হবে না। না, জলটা খেয়ে না। এবার শুয়ে পড়ো দেখিনি। আমি এই জিনিসপত্রগুলো রেখে যাবো আর আসবো। শুনুন, বলছিলাম আপনাকে আর এ ঘরে আসতে হবে না এখন।
আসবে না মানে? মানে আমি এখন যথেষ্ট সুস্থ আছি, কাউকে অ্যাটেন্ড করতে হবে না। প্লিজ নিজের কাজ করুন যান। অনি, আমি তো নিজের কাজই করছি। অনি, তোমার শরীরটা খারাপ, তুমি অসুস্থ। এই সময় তোমাকে অ্যাটেন্ড করা, তোমার পাশে থাকা, তোমার সেবা শুশ্রূষা করা, এটাই তো আমার কর্তব্য। আর তাছাড়া একজন বউ হিসেবে আমি মনে করি এটাই আমার শ্রেয় ডিউটি। আমিও আর পারছি না, আমিও আর পারছি না। দিনের পর দিন তুমি আমাকে নেগলেক্ট করছো, ইগনোর করছো। আমিও সহ্য করে যাচ্ছি, মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। মানে তুমি তো জানো আমি সব কিছু সহ্য করতে পারি, সব কিছু। কিন্তু তোমার ইগনোরেন্স, তোমার উপরে কোনোদিন সহ্য করতে পারিনি, ভবিষ্যতেও পারবো না। আর একটা কথা কান করে শুনে রাখো, এইভাবে দিনের পর দিন বেঁচে থাকার থেকে না মরে যাওয়া অনেক বেশি ভালো। আলটিমেটলি সেই পথটাই বেছে নিতে হবে। এইভাবে দিনের পর দিন বেঁচে থাকার থেকে না মরে যাওয়া অনেক বেশি ভালো। কি রে মেজদা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখলি না তোর বউ কাঁদতে কাঁদতে চলে গেল? যা ওকে গিয়ে বাবা বাচ্চা বলে ভোলা, যা। আর মুন্নি, তোকেও বলি, তুই কেন সব সাথে কথা বলতে একটু চুপ করে থাকতে পারিস না? যা দিব, যা তুই ঘরে যা। কি হলো বাবা? আপনি খাবার ফেলে উঠে পড়লেন যে? খাবার ইচ্ছে আর নেই। বড় বৌমা, আমরা তো একটা মানুষ, ও তো পাথর নয়। পারে কষ্ট পাস না, একটু কষ্ট পাস না। তুই কিন্তু আমার ছেলের বউ নোস, তুই আমার মেয়ে। রবি মুন্নি যেমন আমার মেয়ে, তুই আমার মেয়ে। একটু গায়ে মাখিস না মা, একদম গায়ে মাখবি না, তাতে কষ্ট পাবি, কষ্ট পারবি, কষ্ট পাস না। তুমিও যে খাবারটা খেলে না? দিদি ভাই, এখন আর খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সেই ভালো। বড় বৌদি, তুমি খাবারগুলো সব তুলে রাখো, পরে না হয় আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। দুষ্টু,